নমস্কার। আলোচনা সংস্কার। অনেকেই বলে সংস্কারের প্রয়োজনীয়তা আছে কি প্রয়োজনীয়তা নেই, এইরূপ বিষয়ে অনেকেই বলে থাকেন। সংস্কারের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। সংস্কারের প্রয়োজনীয়তা না থাকলে পশু পক্ষী এবং মানুষের মধ্যে কোনো বিভেদ থাকতো না। তখন মানুষ এবং পশু পক্ষী উভয়ই সমান হয়ে যেত। অতএব সংস্কারের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। ন জন্ম বরতা তত্র যত্র নাস্তি বিচারণা। অর্থাৎ যেখানে সংস্কার নেই সেখানে জন্মকে কখনোই শ্রেষ্ঠ বলা যায় না। এরপর আর যে বলা হচ্ছে, সংস্কার তত্ত্ব অনুযায়ী পশুরাও জন্মগ্রহণ করে, আবার মনুষ্যও জন্মগ্রহণ করে। তাহলে পশু এবং মানুষের মধ্যে তারতম্য কিরূপ? এই জন্যই সংস্কারের প্রয়োজনীয়তা। বলা হচ্ছে, যাহার সংস্কারাদি নাই তাহাকে কখনোই প্রকৃত মানুষ বলা যাবে না। অর্থাৎ যাহার সংস্কারাদি হয় তাহাকেই প্রকৃত মানুষ বলা হয়। কেন সংস্কারের প্রয়োজন সেই বিষয়ে এইরূপী উদাহরণ দেওয়া যায়। আরও যেটি বলা হচ্ছে সেটি এইরূপ, সংস্কারাৎ জায়তে পুনঃ। অর্থাৎ ধাতু প্রভৃতি জিনিসের যেমন সংস্কার করলে সেটি সেই ধাতু বা সেই প্রকৃত জিনিস রূপে বিবেচনা করা হয়, তেমনি মানুষের সংস্কার করলে তাহাকে প্রকৃত মানুষ রূপে বিবেচনা করা হয়। এই জন্যই সংস্কারের প্রয়োজন। আবার ঠিক এই কারণেও যে দ্বিজ কথাটি এসেছে সেখানেও এই সংস্কারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে কথাটি যুক্ত। কারণ দ্বিজ অর্থে দুইবার জন্ম। অর্থাৎ প্রথম যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তখন সেই জন্ম পূর্ণতা পায় সংস্কারাদির মাধ্যমে। যখন দ্বিতীয়বার জন্ম হয়ে থাকে ওই জন্যেই তাহাকে বলা হয়, ওই সংস্কার করার ফলেই তাহাকে বলা হয় দ্বিজ। দ্বিজ অর্থে দুইবার জন্ম, একবার মাতৃজঠর থেকে জন্ম এবং একবার আধ্যাত্মিক জন্ম। ওই জন্যই বলা হয় দ্বিজ, দুইবার জন্ম যাহার। জীব শিব ভবেচ্চৈব সংস্কারাৎ শৃণু শঙ্করী। তস্মাৎ সর্ববিধানেন সংস্কারঃ শস্যতে বুধৌ। জীব যেহেতু সংস্কার প্রভাবেই শিবস্বরূপ হইয়া থাকে, সেই হেতু সাধুগণ সর্ববিধানে তাহার সংস্কার বিধির প্রশংসা করিয়াছেন। সৎসঙ্গা প্রকৃতা বিদ্ধি কারশ্চ করণং তথা সর্বতা তৎপ্রভাবশ্চ সিদ্ধির সর্বত্র নান্যথা। সং শব্দে প্রকৃত সংজ্ঞা এবং স্কার শব্দে সর্বতভাবে করণ। অর্থাৎ সংস্কারের যে সং শব্দ হচ্ছে তাহার অর্থ প্রকৃত সংজ্ঞা, এবং তারপরে যে স্কার দন্ত সয়কয়ে আকার স্কার যেটি পাচ্ছি তার অর্থ বলা হচ্ছে সর্বতভাবে করণ। অর্থাৎ
ইহার মোটামুটি ভাবার্থ এই যে যাহা বস্তুমাত্রের প্রকৃতি স্বরূপ সাধন করে তাহার নামই সংস্কার। অর্থাৎ বস্তুমাত্র প্রকৃতরূপ সাধন করা হচ্ছে বলেই ইহার নাম হচ্ছে সংস্কার। যেমন ধরা যাক গৃহ সংস্কার। গৃহ জীর্ণ শীর্ণ ভগ্নপ্রায় হইয়া গেলে আমরা তাহাকে আবার নূতন করে সেটি গঠন করি, সংস্কার করি। এইরূপ হচ্ছে গৃহ সংস্কার। তেমনি দেখা যায় আমাদের নদীরও এইরূপ সংস্কার হয়। নদী যখন অনেক যে পানা রয়েছে তাতে যখন সেটি বুঝে যায় তখন সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করে জল নিকাশির ব্যবস্থাটি সুন্দর করে করা হয় বলেই তাহাকে বলা হয় সংস্কার। নদী সংস্কার, গৃহ সংস্কার এগুলিও এক একটি উদাহরণ। যেমন কোনো ব্যক্তিকে অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখলে মনের ভেতর একটি অপ্রীতিকর বিষয়বস্তুর উদ্বেগ হয়, তেমনি ওই ব্যক্তিকেই আবার পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় দেখলে মন আনন্দে বিহ্বল হয়। অতএব সংস্কার করলে সকলেরই আনন্দ বর্ধিত হয়। এই জন্যই আমাদের সংস্কারের প্রয়োজন রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন। সকলকে পুনর্বার নমস্কার।